7 বছর আগে পারিবারিক কলহের জেরে স্বামীকে দরজার চৌকাঠের সঙ্গে ধাক্কা দিয়ে খুন করেন তার স্ত্রী। এরপর কম্বল দিয়ে মুড়িয়ে 7 দিন লাশটি মালামাল রাখার ঘরে সুগন্ধি দিয়ে রাখা হয়। পরে বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে ফেলা হয়। সেখান থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়, কিন্তু পরিচয় শনাক্ত না হওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলাম বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। এভাবে স্বামীকে খুনের বর্ণনা দিয়ে গতকাল সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন স্ত্রী নাসিমা আক্তার। সূত্রবিহীন এ লাশের পরিচয় শনাক্ত ও খুনের রহস্য উদ্ঘাটন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ ঘটনায় গতকাল সোমবার গ্রেপ্তার করা হয় নাসিমার দেবর জসিমউদ্দিন ও অটোরিকশা চালক আবুল কালামকে। সিআইডি সূত্র জানায়, নিহত নাজিমউদ্দিন দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন। উচ্চ মাধ্যমিকে পড়া তার এক ছেলে নিখোঁজ হন। পরে বিষয়টি জানতে পেরে স্ত্রীকে না জানিয়ে 2017 সালের জুনে চট্টগ্রাম রাউজানের দক্ষিণ শর্তা গ্রামের বাড়িতে আসেন নাজিম। ছেলে নিখোঁজের বিষয়টি না জানানোর কারণে স্ত্রীর ওপর ক্ষুব্ধ হন তিনি। স্ত্রীও এভাবে স্বামীর দেশে আসা মেনে নিতে পারেননি। সংসার খরচ চালানো, ঋণ পরিশোধ নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয় নাসিমার। ঘটনার দিন 2017 সালের 18 আগস্ট নাসিমাকে ঝগড়ার এক পর্যায়ে চড় মারেন স্বামী নাজিম। এতে ক্ষিপ্ত হয়ে নাজিমকে ঘরের দরজায় চৌখাটের সঙ্গে ধাক্কা দেন নাসিমা। মাথায় গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন নাজিম। রক্তক্ষরণে মারা যান তিনি। ওই সময় ঘরে স্বামী স্ত্রী ছাড়া কেউ ছিলেন না। স্ত্রী নাসিমা স্বামীর লাশ পার্শ্ববর্তী মালামাল রাখার ঘরে নেন। কম্বল দিয়ে ঢেকে রাখা লাশ থেকে কোনো দুর্গন্ধ যাতে বের না হয় সেজন্য নানা রকম সুগন্ধি ব্যবহার করেন তিনি। এভাবে 7 দিন ওই ঘরে রেখে দেন। ঘরের মেঝেতে পড়ে থাকা রক্ত মুছে ফেলেন, পুড়িয়ে ফেলেন নাজিমের পাসপোর্ট সহ প্রয়োজনীয় কাগজপত্র। স্কুল পড়ুয়া 2 মেয়ে ঘরে এলে তাদের জানানো হয় তাদের বাবা আবার বিদেশে চলে গিয়েছে।